ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী 14 সেপ্টেম্বর স্মরণ সভা করার কথা জানিয়েছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। স্মরণ সভার ভেন্যু ঠিক করা হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে উপস্থিত থাকার কথা ছিল দেশি বিদেশি অতিথিদের। বিশাল এই আয়োজনে খরচ ধরা হয়েছিল 5 কোটি টাকা। এর আগে 9 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামও একই কথা জানিয়েছিলেন, কিন্তু তিনি বলেছেন গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় 14 সেপ্টেম্বর স্মরণ সভা হচ্ছে না। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন পর্যন্ত 728 জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি বলেন, স্মরণ সভার নতুন সময়সূচি পরে জানানো হবে। সভায় 5 কোটি টাকা বা তার কম টাকা খরচ হবে। এ অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য, কারণ তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেওয়া হবে। নাহিদ বলেন, যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটি হতাহতদের স্মৃতি ধরে রাখা সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে। এ ফাউন্ডেশন সাধারণ মানুষের অনুদানে চলবে, সেই সঙ্গে সরকারিভাবেও কিছু অর্থ দেওয়া হবে। তথ্য উপদেষ্টা আরও জানান, প্রশাসনে স্থবিরতা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 7 সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে জানিয়ে নাহিদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফাউন্ডেশনের প্রধান। ফাউন্ডেশন মূলত শহীদ ও আহতদের নিয়ে কাজ করবে, তাদের স্মৃতি ধরে রাখতে কাজ করবে। সাধারণ মানুষ ডোনেশন, সরকারি তহবিলের অর্থ ও বিদেশি সহায়তায় চলবে ফাউন্ডেশনের কাজ। অন্তর্বর্তী সরকার একটি গণমাধ্যম কমিশন তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান উপদেষ্টা নাহিদ।